নমস্কার শ্রোতা বন্ধুরা, রাধা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ঠাকুর মা স্বামীজির কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। জয় মা, জয় জয় মা। মায়ের স্মৃতিকথা। আপাত দৃষ্টিতে মা ছিলেন কোমলতার প্রতীক, কিন্তু শ্রী শ্রীমায়ের করাল মূর্তি কদাচিৎ কখনো ব্যক্ত হইয়াছে। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের কিছু পরের কথা। মা তখন আছেন কামারপুকুরে। ঠাকুরের এক ভক্ত হরির স্ত্রীর দেওয়া ওষুধ খেয়ে পাগল হয়ে গেছিল। সে কামারপুকুরে এসে হাজির হলো। একদিন মা পাশের বাড়ি থেকে আসছেন। যেই তিনি বাড়িতে এসে ঢুকেছেন, অমনি হরিশ মায়ের পিছু পিছু ছুটল। বাড়িতে আর কেউ নেই। মা কী করেন? তিনি ধানের গোলার চারপাশে ঘুরতে লাগলেন। হরিশও কিছুতেই পিছু ছাড়ে না। 7 বার ঘোরবার পর মা রুখে দাঁড়ালেন। হরিশকে মাটিতে ফেলে বুকে হাঁটু দিয়ে চেপে জিভ টেনে ধরলেন এবং গালে এমন চড় মারতে লাগলেন যে হরিশ হেঁ হেঁ করে হাঁপাতে লাগলো। ছেড়ে দিতেই সে পালালো। মায়েরও হাত লাল হয়ে গেছিল। আপাত দৃষ্টিতে মা ছিলেন কোমলতার প্রতীক। কখনো জোরে কথা বলতেন না, কিন্তু প্রয়োজনে তিনি দৃঢ় ও কঠোর হতে পারতেন। তার তেজোদীপ্ত রূপ দেখে লোকে তখন অবাক হতো। বাগবাজারে মায়ের বাড়ির সামনে বেশ কয়েক ঘর অশিক্ষিত ও দরিদ্র মানুষের বাস ছিল। একদিন শোনা গেল একটি বউয়ের কান্না। তার স্বামী তাকে মারধর করছে। বউটির কান্না শুনে মা দোতলার বারান্দা থেকে তীব্র কণ্ঠে বলে উঠলেন, ওরে মিনসে, বউটাকে কি একেবারে মেরেই ফেলবি নাকি? মাকে চেঁচিয়ে উঠতে দেখে সবাই অবাক। লোকটিও মায়ের উগ্র মূর্তির দিকে একবার চেয়েই মাথা নিচু করে ফেলল এবং প্রহার বন্ধ করল। তারপর থেকে আর এরকমটি কোনো দিন হয়নি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কমেন্টসে জয় মা লিখতে ভুলবেন না, এটা আমার অনুরোধ। ওম শান্তি শান্তি শান্তি।